সো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাক্টিভেশন ট্রি। ঠিক আছে, একদম ইজি জিনিস। দেখেন, মানে আপনাকে একটা গিভেন কোড দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে ধরেন একটা কোড দেওয়া থাকবে। তো কোডের একটা কি, প্রথমে আমরা অ্যারেকে রিড করি না, ধরেন যেটা দেওয়া আছে ওইটাকে তো রিড করি। রিডের পর ও মানে কিছু ইফ এলস এরকম বা ফর লুপ এরকম কি করে কন্ডিশন স্টেটমেন্টে যায় না, যাওয়ার পর কি করে এখানের ভিতর ধরেন i+1 and i-1 এই টাইপের জিনিসপত্র কি করে সে এক্সিকিউট করে। তো এই পুরো জিনিসটাকে যখন আমি ট্রিতে রিপ্রেজেন্ট করব, মানে এই পুরোটাকে যখন আমি ট্রিতে ধরেন আমার এখানের জন্য একটা নোড, তারপর এখান থেকে রিড হবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে মেইন, মানে যে মেইন যেটা বডির ভিতর থাকে সেটা হচ্ছে মেইন। এখন দেখেন এখান থেকে রিড অ্যারে করবে, রিড অ্যারের পর এখান থেকে আরো অনেকগুলো ফাংশনে যেতে পারে, আবার এখান থেকে ভেঙে আবার অনেকগুলো ফাংশনে এসে যেতে পারে, আবার এখান থেকে ভেঙে এসে অনেকগুলো ফাংশনে যেতে পারে। ঠিক আছে, এখান থেকে ভেঙে এসে অনেকগুলো ফাংশনে যেতে পারে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাক্টিভেশন ট্রি। ঠিক আছে, এখন অ্যাক্টিভেশন ট্রি এর কিছু এক্সাম্পল আমাদের একটু দেখতে হবে। যেমন প্রথম এক্সাম্পল নিয়ে যদি আমরা কথা বলি, প্রথম এক্সাম্পলটা হচ্ছে, তো আমরা যেটা ফার্স্টে করতেছি সেটা হচ্ছে কি, কুইক সর্ট। কুইক সর্ট করার জন্য আমাদের কুইক সর্টের কন্ডিশনগুলো মনে রাখতে হবে। কুইক সর্টের মধ্যে প্রথমে আমরা কি করতেছি, ধরেন আমি কত থেকে কত পর্যন্ত সর্টিং করতেছি সেটার একটা ভ্যালু আমরা দিয়ে দিই না। ধরেন আমরা 1 থেকে 9 পর্যন্ত সর্টিং করবো, এরকম কোনো একটা মানে রেঞ্জ দিয়ে দিচ্ছি আর কি, কত থেকে কত এর মধ্যে করতেছি, সরি মানে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি কত থেকে কতর মধ্যে আমরা কি করতেছি, কুইক সর্টটা করতেছি। ঠিক আছে, এটার মান হচ্ছে m, এটার মান হচ্ছে n। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন আমার কন্ডিশনটা কি বলতেছে, যদি n এর ভ্যালু m এর চেয়ে বড় হয়, ঠিক আছে, মানে এটার ভ্যালু যদি এটার চেয়ে বড় হয়, তাহলে এই লুপ যেটা আছে, মানে এগুলো লুপের ভিতর থাকে অ্যাকচুয়ালি, আমি মেইন পয়েন্টগুলো লিখছি, লুপের পুরো কোডটা আমি লিখতেছি না এখানে। তাহলে দেখেন এগুলা বডিটা কি হবে, এক্সিকিউট করবে। এন্ড বডিটা এক্সিকিউট করার সময় কি করবে, প্রথমে করবে পার্টিশন, মানে m1 আর 9 এটাকে পার্টিশন করবে। কেমনে করবে একটু পরে দেখতেছি। পার্টিশন করার পর কুইক সর্টের দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে m আর একটা হচ্ছে n। যখন m নিব তখন i-1 হবে, যখন n নিব তখন কি i+1 হবে। তাহলে আমরা যদি একটু দেখি, প্রথমত কি হয়, মেইন। ঠিক আছে, প্রথমত আমাদের কি আসতেছে, মেইন থেকে প্রথমত রিড অ্যারে। ঠিক আছে, রিড অ্যারে এটা সব জায়গায় হবে, কারণ অ্যারে না রিড করলে তো আপনার ফাংশনটাই সে মানে কার্যকর করতে পারবে না। তারপর এখানে কি হবে দেখেন, আমার কুইক সর্ট করতেছি না আমি, তাহলে QS কুইক সর্ট দিলাম 1 to 9, 1 থেকে 9 পর্যন্ত আমরা কুইক সর্ট দিলাম। এখন দেখেন এই 9 মানে হচ্ছে কি n, আর এটা মানে হচ্ছে কি m না। তাহলে আমি যদি এখন দেখি এখানে n, এই যে n ইজ গ্রেটার দেন m হচ্ছে, মানে 9 তো 1 থেকে বড়, তাহলে n ইজ গ্রেটার দেন m হচ্ছে না। তাহলে এটা যদি হয় তাহলে এই লুপের মধ্যে ঢুকবে। এই লুপের মধ্যে যদি ঢুকে প্রথমত কে আছে, প্রথমত আছে হচ্ছে পার্টিশন। পার্টিশনের মধ্যে p দিলাম, পার্টিশনের পর কি আছে mn। এখানে m এর ভ্যালু কত 1, এটার ভ্যালু কত 9। ঠিক আছে, পার্টিশন করলাম। পার্টিশনের পরের ধাপ কি, QS। পার্টিশনের পরের ধাপ হচ্ছে যে QS এর ভিতর কি আছে m, আমার m এর ভ্যালু কত 1, এই m এর ভ্যালু 1 দিলাম। আর এখানে হচ্ছে, এখানেই কনফিউশন হয় যে i-1 এটা অ্যাকচুয়ালি কি, এখানে আপনি অ্যাজিউম করে নেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি i এর ভ্যালুটা অ্যাজিউম করে নেবেন। ঠিক আছে, আমরা এই ধাপের জন্য, মানে এই ধাপের জন্য আমরা অ্যাজিউম করে নিলাম i = 4। তাহলে i = যদি 4 হয় তাহলে i-1 = কত হবে 3। ঠিক আছে, তারপর এখনো তো শেষ হয় নাই, এখন আরো একটা ধাপ আছে না, এই যে আরেকটা ধাপ হচ্ছে কি i+1। আমার i এর মান কত 4, i+1 হলে কত হবে 5। আর n এর ভ্যালু কত আছে, n এর ভ্যালু আছে হচ্ছে 9। ঠিক আছে, এইভাবে প্রথমটা হয়ে গেল। এখন আবার চেক করতে হবে, পার্টিশনের কাজ শেষ, এখান থেকে আর কোনো কিছু বের হবে না। এখন আবার চেক করতে হবে যে n ইজ গ্রেটার দেন m কিনা। হ্যাঁ, এটা হচ্ছে n, এটা হচ্ছে m, তাহলে n ইজ গ্রেটার দেন m হইলো, তাহলে এখান থেকে একটা বের হবে। প্রথমত সে কি করবে, পার্টিশন। এখন সে পার্টিশন করতেছে কাকে, এখন m আর n এটা না, তাহলে 1 থেকে 3 পর্যন্ত কি করতেছে, সে পার্টিশন করতেছে। ঠিক আছে, তারপর এখানে আমরা ধরে নিলাম i = সে 1 এর জন্য কাজ করবে, ধরে নিলাম। আপনি যেটা ইচ্ছে সেটা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে i = যদি 1 ধরি, তাহলে প্রথমে QS এর পর কি m, এখানে m এর ভ্যালু কত, m এর ভ্যালু 1, আর i-1 মানে কত 0। তারপর আর কি বের হবে, QS i+1, i এর ভ্যালু কত নিচে আমরা 1 না, i+1 মানে কি হবে 2, আর n এর ভ্যালু কত এখানে 3। শেষ, একদম ইজি। ঠিক আছে, তারপর
এখান থেকে যদি আমরা একটু দেখি, এখানের মধ্যে আবার দেখতেছি n ইজ গ্রেটার দেন m, তাহলে এখান থেকে আরেকটা বের হবে। এখানে পার্টিশন করবো আমরা কাকে, 2 আর 3 কে। 2 আর 3 কে যদি পার্টিশন করি, এখানে দেখেন 2 আর 3 কে যদি আমরা এখানে পার্টিশন করি, তাহলে এখানে আমার আবার কিউএস নেওয়ার পর প্রথমে m এর ভ্যালু হচ্ছে কত, 2। ঠিক আছে, এখন i কে ডিনোট করতে হবে যে আমরা i এর ভ্যালুটা কত নিচ্ছি। এখন খেয়াল করেন, আমরা ধরলাম i ইকুয়ালটা আমরা কত নিলাম, 2। i ইকুয়ালটা যদি 2 নেই, মানে এটা আপনার ইচ্ছা মতো, এটা যে 2 নিতে হবে এমন কোনো কথা না, আপনার যা মন চায় আপনি তা নেন, কোনো সমস্যা নাই। i মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1 মানে কি 1। আর এখান থেকে আবার কি বের হবে, i প্লাস 1, তাহলে 2 প্লাস 1 হচ্ছে কত, 3। আর এখানে এটার ভ্যালু কত, 3। তাহলে আমরা যদি একটু চেক করি, n ইজ গ্রেটার দেন m হয় নাই, n ইজ গ্রেটার দেন n হয় নাই, সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে আর কোনো ট্রি বের হবে না। ঠিক আছে, সিমিলার স্টেপ 5, 9 এর জন্য করব। 5, 9 এর জন্য প্রথমে কি হবে, পার্টিশন করবে কাকে, 5 আর 9 কে। এখানে কিউএস হবে একটা, 5 আর 9 কে। এখন দেখেন, তাহলে পার্টিশন করার পরের ধাপ কি, কিউএস এর মধ্যে প্রথমে কি আছে, m। এখানে m এর, এটা মানে m না, আর এটা মানে n না, তাহলে এখানে m এর ভ্যালু কত, 5। এখানে আমরা ধরলাম সে i ইকুয়াল টু 6 কে কল করতেছে, ধরলাম, হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে অ্যাজাম্পশন। i ইকুয়াল টু কাকে কল করতেছে, 6 কে। i ইকুয়াল টু 6 কে কল করলে এখানে m এ কি আছে, i মাইনাস 1, তাহলে i মাইনাস 1 মানে কি হবে, 5। ঠিক আছে, আমি একটু এখানে এভাবে নিচ্ছি এটা। ঠিক আছে, চেষ্টা করবেন যে যেন এভাবে, যেভাবে এখানে করলাম এভাবে করার জায়গা নেই, এখানে জন্য এভাবে নিলাম। তারপর এখানে দেখেন 9, মানে আবার কুইক সল্ভ। এখন কি i প্লাস 1, i এর ভ্যালু 6, i প্লাস 1 মানে কি হবে 7, আর n এর ভ্যালু হচ্ছে কত, 9। ঠিক আছে, এখন আবার দেখি, এখানে দেখেন আবার n ইজ গ্রেটার দেন কি আছে, আবার n ইজ গ্রেটার দেন m আছে না। তাহলে এটার জন্য কি করবেন, আবার ট্রিটা ফর্ম করবেন, যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ট্রিটা ফর্ম করতে থাকবেন। ঠিক আছে, আমি এরপর দেখাচ্ছি না, আচ্ছা দেখাই দিই। এখান থেকে আবার পার্টিশন বের হবে, পার্টিশন 7, 9। ঠিক আছে, পার্টিশন 7, 9। এখন কি হবে, কিউএস, ধরেন আপনি এখানে i ইকুয়াল টু নিচ্ছেন হচ্ছে 2। i ইকুয়াল টু 2 নিলে প্রথমে কি আসবে, n 7, মানে এখানে m এর ভ্যালু কত, 7। আর এখন এখানে কি হবে, i মাইনাস 1, মানে কত, 1। আর এখানে আবার কিউএস, i প্লাস 1 মানে কত, 2। আর এটা হচ্ছে কত, এই n এর ভ্যালু, আমার n এর, এখানে n এর ভ্যালু হচ্ছে কত, 9। এটা হচ্ছে কত, n, তাহলে এখানে 9 নিলাম। ঠিক আছে, এরকম করে যতক্ষণ পর্যন্ত এটা স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এটা করে যেতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কুইক সর্টের অ্যাক্টিভেশন ট্রি। ঠিক আছে, এখানে যদি হিজিবিজি মনে হয় আমি পিডিএফটা কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ। এরপর এক্সাম্পলটা দেখেন, অ্যান্ড ফ্যাক্টরিয়ালের কি করব আমরা, মানে ফ্যাক্টরিয়ালের যেটা অ্যাক্টিভেশন ট্রি আছে, ওই ফ্যাক্টরিয়ালের অ্যাক্টিভেশন ট্রিটা আমরা এক্সিকিউট করবো। কেমনে করবো দেখেন, এটা আসলে এটার হেল্পও নেওয়া লাগে না। ধরুন আপনি 5 ফ্যাক্টরিয়াল করবেন, 5 ফ্যাক্টরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 2 3 ইন্টু 2 ইন্টু 1 না। তাহলে এখন দেখেন, তাহলে আমি যদি এখান থেকে ফ্যাক্টরিয়ালটা বের করতে চাই, তাহলে আমি কার ফ্যাক্টরিয়াল নিচ্ছি, 5 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে প্রথমে ফ্যাক্টরিয়াল 5 এটা একটা বক্সে যাবে। ফ্যাক্টরিয়াল 5 থেকে কি হচ্ছে, ফ্যাক্টরিয়াল 4। কেন এটা হচ্ছে খেয়াল করেন, 5 এর পরে, ঠিক আছে, 5 ফ্যাক্টরিয়াল মানে সবগুলা গুণ। আবার 4 থেকে যদি এটা কাউন্ট করি, এটা মানে কি 4 ফ্যাক্টরিয়াল না। আবার 3 থেকে যদি এটা কাউন্ট করি, 3 ফ্যাক্টরিয়াল না। আবার 2 থেকে এটা কাউন্ট করলে কত, 2 ফ্যাক্টরিয়াল না। ঠিক আছে, 1 হইলে সেটা বেস কেস হয়ে যাবে। ঠিক আছে, এখন আসি আমরা ফ্যাক্টরিয়াল কত, এরপর আমি ফ্যাক্ট লিখতেছি, ফ্যাক্টরিয়াল 3, এরপর ফ্যাক্টরিয়াল কত হবে, 2, 1 পর্যন্ত যাবে। এরপর ফ্যাক্টরিয়াল হবে 1। আর যদি 1 হয় কি করবে, রিটার্ন 1 করবে। 1 কে সে কি করবে, সিম্পলি রিটার্ন করে দিবে। এখন দেখেন ট্রিটা জাস্ট 5 এর সাথে 4 গুণ, 4 এর সাথে 3, 3 এর সাথে 2, 2 এর সাথে 1, 1 এর সাথে কত, রিটার্ন। ঠিক আছে, এখন দেখেন রিটার্ন কত করতেছে, 1 না। ঠিক আছে, রিটার্ন কত করতেছে, এখানে রিটার্ন 1। তাহলে এখানের মধ্যে কত গেছে, 1। এখানে আগে থেকে কত ছিল, 1, আর রিটার্ন হয়েছে কত, 1। তাহলে 1 ইন্টু 1 সমান কত, 1। এখন দেখেন, এখন যেটা এখানে আসছে সেটা আবার এখানে রিটার্ন করবে। ঠিক আছে, কার সাথে, 2 ইন্টু এখান থেকে আসতেছে কত, 1 সমান কত, 2। আবার এখানে দেখেন এটা আবার রিটার্ন করতেছে কিভাবে, 3 ইন্টু 2 সমান কত, 6। এখানে আবার এখানে এটা রিটার্ন করতেছে, তাহলে কি হবে, 4 ইন্টু 6 সমান কত, 24। তারপর 5 ইন্টু 24 যদি আমরা করি,
500 মানে 120, ঠিক আছে। এটাই হচ্ছে কি ফ্যাক্টোরিয়ালের অ্যাক্টিভেশন ট্রি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আমরা হচ্ছে মার্জ সর্টটা করব, ঠিক আছে। এটা কঠিন, মানে একটু বড় আর কি, একটু দেখেন, দেখলে বুঝবেন। দেখেন মার্জ সর্ট করার সময় ধরেন আমি 0 থেকে 9 পর্যন্ত মার্জ সর্ট করব। কত? 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে মার্জ সর্ট করব। 0 থেকে 9 পর্যন্ত মার্জ সর্ট করার সময় প্রথমত চেক করবে ইফ লেফট ইজ গ্রেটার অর ইকুয়াল টু রাইট। যদি লেফট, এই যে লেফট মানে কোনটা, এটা, আর এটা মানে হচ্ছে কি রাইট, এটা যদি গ্রেটার অর ইকুয়াল টু রাইট হয় সেহেতু স্টপ হয়ে যাবে, ঠিক আছে, মানে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। এলস যদি না হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে ভিতরে ঢুকবে। তাহলে এখানে যদি আমরা একটু দেখি, এখানের মধ্যে দেখেন 0,9, ঠিক আছে, প্রথম হচ্ছে এটা। এখন দেখেন এখানে লেফট আর রাইট, ঠিক আছে, এখানে লেফট ইজ লেস দেন রাইট হচ্ছে, লেস দেন রাইট মানে সে কোথায় ঢুকবে? এলসে ঢুকবে, ঠিক আছে। এলসে যদি এখন ঢুকে সেক্ষেত্রে দেখেন প্রথমে কি মিড বের করতে হবে। মিড মানে হচ্ছে মিডিয়ান আর কি, যে আপনার লেফটে যে আছে প্লাস রাইটে যে আছে ডিভাইড বাই 2, ঠিক আছে। এখন এখান থেকে কত আসবে? 4.5। এখন যে ভ্যালুটা আসবে তার ফ্লোর ভ্যালু নিব, ফ্লোর। সিল আমরা ইউজ করবো না, আমরা কাকে নিব? ফ্লোর। এখন 4.5 এর ফ্লোর হচ্ছে কত? 4.5 এর ফ্লোর হচ্ছে 4, ঠিক আছে। তাহলে মিডিয়ান হিসেবে কত আসছে? 4। তাহলে দেখেন এখান থেকে বের হইল, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি লিখি নাই, দেখেন এখানে মেইন থাকবে, মেইনের পর এখানে একটা আর রিডে তো থাকবেই, ঠিক আছে, ভ্যালুগুলোতে রিড করবে। এরপর এখান থেকে হচ্ছে শুরু হবে। এখন দেখেন আমার মার্জ সর্ট, ঠিক আছে, আমি এমএস লিখি। মার্জ সর্ট প্রথমে কি থাকে? লেফট, তারপর থাকে মিড। লেফট সাইডে কত ছিল? 0, আর আমার মিড কত আসছে? 4, এই যে 4 দিলাম, ঠিক আছে। তারপর এখানের মধ্যে কি মার্জ সর্ট মিড প্লাস 1, আমার মিড কত পাইছিলাম? 4, তাহলে মিড প্লাস 1 করলে কত হবে? 5। আর এখানে কি রাইট সাইডে কত আছে? 9, সেটা বসে গেল, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা থেকে এখন ট্রি বের হবে, ঠিক আছে। আমি এই দুইটার জন্য দেখাই, স্টপ করে দিচ্ছি। দেখেন এখানের মধ্যে যদি আমরা একটু দেখি, লেফট ইজ লেস দেন রাইট, তার মানে এখানের মধ্যেও কি সে এলস এর মধ্যে ঢুকতেছে। এলস এর মধ্যে ঢুকলে এখান থেকে একটা বের হইলো, এখান থেকে একটা বের হইলো, এটা হচ্ছে এমএস, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে কি এমএস, এদিকে যাও না ভাই, দেখো এটা হচ্ছে কি এমএস। তাহলে এমএস যদি এখানে হয় তাহলে দেখেন মার্জ সর্ট করব, ঠিক আছে। মার্জ সর্ট করার সময় আমার এখানে প্রথমত কি বের করতে হবে? মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান মানে কি? 0 + 4, মানে এটার জন্য মিডিয়ান লেফট প্লাস রাইট সমান কত? মিডিয়ান ডিভাইড বাই 2, এটা হচ্ছে কত? 2 আসছে। তাহলে আমার মিডিয়ানের ভ্যালু কত আসছে? 2। এখন প্রথমে কি হয়? প্রথম হচ্ছে লেফট আর মিডিয়ান। লেফটে কত আছে? 0, আর মিডিয়ানে কত আছে? 2। তারপর এমএস, এখানের মধ্যে দেখেন রাইট মিড প্লাস 1, মিডিয়ান কত আসছে? 2, মিড প্লাস 1 করলে কত আসবে? 3। আর রাইটে কি আছে? রাইট সাইডে আছে হচ্ছে 4, ঠিক আছে। তো এবার সিমিলারলি যদি এখানের মধ্যেও সেম হয় তাহলে এখান থেকেও বের হবে, পরবর্তীতেও যদি হয় তাহলে এগুলোর থেকে বের হবে। এরকম করে একটা না একটা সময় গিয়ে সেটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমি তো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি না। এখন দেখেন এরপরে এখানের মধ্যে যদি আমরা দেখি সেম, এখানে দেখেন লেফট ইজ লেস দেন কত হচ্ছে? রাইট। তাহলে এখান থেকে আবার ট্রি বের হবে, সিমিলারলি আমরা যেরকম এখানে হিসাব করছি। এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে লেফট ইজ লেস দেন রাইট হচ্ছে, তাহলে এলস এর মধ্যে ঢুকবে। এলস এর মধ্যে ঢুকলে মিডিয়ান, তাহলে 5 + 9 14, 14/2, মিডিয়ান হচ্ছে কত? 7। তাহলে এখানে কি হয়? লেফট সাইডে যেটা থাকে, লেফট সাইডে আছে কোনটা? এটা। আর মিডিয়ান হচ্ছে কত? 7, ঠিক আছে। আর এখান থেকে কি বের হবে? এখান থেকে হচ্ছে মিডিয়ান প্লাস 1, মিডিয়ান প্লাস 1 মানে কত? 7 + 1, 7 + 1 মানে কত? 8, 7 + 1 মানে হচ্ছে কত? 8। আর এখানে কি হবে? 8 এর পাশে রাইট সাইডে যেটা আছে, রাইট সাইডে কত আছে? 9, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস দেখেন, আমরা যদি এখান থেকে দেখি, এখানের মধ্যে আবার লেফট ইজ লেস দেন রাইট হচ্ছে, আবার লেফট ইজ লেস দেন রাইট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত লেফট ইজ গ্রেটার অর ইকুয়াল, যতক্ষণ না পর্যন্ত লেফট ইজ গ্রেটার অর ইকুয়াল রাইট হবে ততক্ষণ পর্যন্ত এটা কি করবে? এক্সিকিউট করতে থাকবে। ধরেন কোনো একটা পয়েন্টে গিয়ে আপনার এসে যাবে এরকম যে লেফট সাইডে চলে আসলো 9, রাইট সাইডে চলে আসলো 7, আবার এখানে লেফট সাইডে চলে আসলো 5, রাইট সাইডে চলে আসলো হচ্ছে 3। তাহলে এখানে দেখেন লেফট ইজ গ্রেটার দেন কি আসছে? আচ্ছা ধরেন এখানেও 5 আসছে, তাহলে লেফট ইজ গ্রেটার দেন রাইট হয়ে গেছে না? তাহলে এখানে কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে, আর কোনো ট্রি এখান থেকে বের হবে না, ঠিক
ঠিক আছে, এখানে স্টপ হয়ে যাবে, এখান থেকে আর কোনো ট্রি বের হবে না। আবার এখানে দেখেন লেফট ইকুয়াল টু কি গেছে, রাইট হয়ে গেছে, তাহলে দেখেন এখানেও কি গ্রেটার অর ইকুয়াল দুইটাই এখানে হয়েছে, তাহলে কি হবে, স্টপ, এখান থেকে আর কোনো ট্রি বের হবে না। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা মার্ক সর্টটা করতে পারি। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। ঠিক আছে, এটা হচ্ছে হোম টাস্ক, যে ফিবোনাকিটা কেমনে করে দেখেন। আচ্ছা, হোম টাস্ক লাগবে না, আমি দেখাই দিই। দেখেন এখানের মধ্যে ইফ n ইকুয়াল টু 0 রিটার্ন 0, ইফ n ইকুয়াল টু 1 রিটার্ন 1। ঠিক আছে, আর যদি দুটোটা একটাও না হয়, মানে 0 আর 1 না হয়, সেক্ষেত্রে এটা আমরা এক্সিকিউট করব। ঠিক আছে, ধরেন আপনি যেটা ফিবোনাকি করবেন, হ্যাঁ, ফিবোনাকির একটা স্টার্টিং থাকবে না, স্টার্টিংটা আমি অ্যাজিউম করে নিলাম, স্টার্টিংটা হচ্ছে 5। তাহলে দেখেন 5 কি 0 সমান না, 5 কি 1 এর সমান না, তাহলে 5 কোথায় যাবে, n-1 n-2 তে। তাহলে f অফ কি হবে, n-1 মানে কত, 5 - 1 মানে কত, 4, আর এখানে কি f অফ 5 - 2 মানে কত হবে, 3। সিমিলার এখানেও কি 1 0 হয় নাই, তাহলে কত হবে, n-1, তাহলে f অফ কত, 3, আর এখানে কি হবে, f অফ 2। সিমিলারলি এখানেও f অফ 2, আর এখানে কত হবে, f অফ কত, 1। ঠিক আছে, এখান থেকে এখানে, তারপর f অফ 2 থেকে কি হবে, f অফ 1, আর কত হবে, f অফ 0। ঠিক আছে, f অফ 1 থেকে আর কিছু বের হবে না। এখন 2 এর জন্য দেখেন এখান থেকে কি আসবে, f অফ n-1 মানে কত, 1, আর এখানে n-2 মানে কত, f অফ 0। ঠিক আছে, আর এখান থেকে কি বের হবে, f অফ 2 আর f অফ 1, এখান থেকে আবার কি বের হবে, f অফ 1 f অফ 0। ঠিক আছে, এখন যদি আমরা একটু হিসাব করে দেখেন, যখন 1 হয়, যখন সে 1 হয় রিটার্ন করে কত, 1, আর যখন 0 হয় রিটার্ন করে কত, 0। তাহলে 1 আর 0 যদি হয়, ঠিক আছে, 1 আর 0 যদি হয়, f2 তে কত যাচ্ছে, 1। এখানে দেখেন f2 তে 1 আর f1 থেকে কত বের হচ্ছে, 1, তাহলে 1 + 1 সমান কত, 2। ঠিক আছে, এখন দেখেন f2 এর মান লাগবে, তাহলে এখান থেকে আসি, f2 এর মানের জন্য আমরা এখান থেকে আসি, 1 আর এটা কত, 0, তাহলে 1 আর 0 যোগ করলে কত, 1। ঠিক আছে, তারপর f4, 2 + 1 কত, 3। এখানে দেখেন এখান থেকে 1 বের হবে, এখান থেকে 0 বের হবে, তাহলে f2 তে কত আসতেছে, 1, আর f1 থেকে তো 1 বের হবে, আর এখানে কত, 2। ঠিক আছে, আর 3 + 2 যোগ করলে কত, 5। এটা হচ্ছে ফিবোনাকি এর অ্যাক্টিভেশন ট্রি। ঠিক আছে, আশা করি অ্যাক্টিভেশন ট্রিটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো কনফিউশন হয় কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার কমিউনিটিতে ফিডব্যাক গ্রুপে আপনারা বলতে পারেন যে কোন জায়গায় আপনারা বুঝেন নাই। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।